কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট শব্দে জানায়া দিলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ দুনিয়ার উম্মত, এ দুনিয়ার মানুষেরা রে, এ দুনিয়ার জিন জাতিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র শুধুমাত্র তোমাদেরকে বানিয়েছি আমি মালিকের ইবাদত করবার জন্য। সুবহানাল্লাহ বলেন। হাজার হাজার মাখলুকাত বানাইলাম, কোন মাখলুকাতের জন্য আমি আল্লাহ নির্ধারিত আদেশ নাই। ও দুনিয়ার জানোয়ারেরা, ও চতুষ্পদ জন্তুরা, ও অন্য অন্য প্রাণীরা, তোমরা আমি মালিকের ইবাদত করার প্রয়োজন নয়। তোমাদের হিসাব নিকাশ হবে না, তোমাদের জান্নাতের ফয়সালা হবে না, জাহান্নামের ফয়সালা হবে না। জান্নাত জাহান্নামের ফয়সালা হবে কেবলমাত্র মানুষ এবং জিনে। কি বলেন, ঠিক কিনা বলেন? আর কারোর জান্নাত জাহান্নামের ফয়সালা হবে না। ভাইরারে আমার গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুইটা জাতির কেবলমাত্র হিসাবের কাঠগড়ায় দুইটা জাতি দাঁড়াতে হবে। অন্য অন্য প্রাণীরা জান্নাত জাহান্নামের প্রয়োজন নাই, কিন্তু অন্য প্রাণীরা সার্বক্ষণিক মালিকের ইবাদত করে, মালিকের জিকির করে, মালিকের তাসবিহ পড়ে, মালিকের গুণগান গায়, আমার আল্লাহর ইবাদতে মগ্ন থাকে, আল্লাহর জিকির আজকারে মগ্ন থাকে। ও দুনিয়ার প্রাণীরা, তোমাদের জান্নাতের ফয়সালা নাই, তোমাদের জাহান্নামের ফয়সালা নাই, তারপরে তোমরা আল্লাহর ইবাদতে রত থাকো। আল্লাহর অন্য অন্য মাখলুকরা বলে রে, ও মানব জাতিরা, তোমাদের মতো বেঈমান আমরা অন্য অন্য প্রাণীরা না। আল্লাহু আকবার। একটা কুকুর পর্যন্ত আল্লাহর তাসবিহ পড়ে, একটা পশু পাখি জীব জানোয়ার হতে যত মখলুক আছে সমস্ত মাখলুক পর্যন্ত আল্লাহ জিকির করে। সুবহানাল্লাহ। ভাইরা আমার গভীর মনোযোগ, আল্লাহর একজন জলিলুল কদর নবী হযরত দাউদ আলাইহিস সালাম জমিনের মধ্যে তাকায়া দেখলেন একটা ছোট কীট দেখা যায়, পোকা দেখা যায়। কথা বুঝেন আপনারা? উত্তর দিয়েন, উত্তর না দিলে আমি মনে করবো কবরস্থান ওয়াজ করতাম আছি, সামনে সব মুর্দার। আমার কাছে এটা মনে হইব। উত্তর দিয়েন, আপনারা যে কয়জন আছে এই কয়জন উত্তর দিলে কমপক্ষে জেনারেটরের আওয়াজ আমার কানে আইতো না। যদি উত্তর দেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, মাঝে মধ্যে যদি কন আল্লাহ জবান দিছে, জবানটা শুধু লাগালাগির সময় ব্যবহার করেন, আল্লাহর নাম নেওয়ার সময় ব্যবহার করেন না, এরম যদি হয়ে যায় তইলে আর আমনে করলে আমার কোনো কথাবার্তা নাই। না মারামারি হইলে এই জায়গায় গলা ব্যবহার করতে হইব। আমরা ঝগড়াঝাটি করি না, তখন দেখা যায় কার গলায় কত জোর। না, একটু জবান খুইলা উত্তর দিয়েন, তাইলে আমার কাছে মনে হবে না আমি মানুষ সামনে নিয়েই ওয়াজ করতাম আছি। আর যদি উত্তর না দেন তাহলে আমি বেশি সময় হাঁটতাম না, সর্বোচ্চ আমি আধা ঘন্টায় বয়ান করতে পারবো, কুলাইবে না, ভিতর থেকে আসবে না। এটা একটা সিস্টেম, বুঝাইছে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তো হযরত দাউদ আলাইহিস সালাম একটা পোকা দেখলেন, কি ছোট্ট। হযরতে ইমাম গজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি মুকাশাফাতুল কুলুব আল মুকাররাব ইলা হাদরাতি আল্লামিল গায়ুব এই কিতাবের মধ্যে আলোচনা এনেছে। পোকাটা দেখিয়া হযরত দাউদ নবী বলল, আল্লাহ এই পোকা বানাইবার কি দরকার ছিল? এটা বানায়া কি ফায়দা হইল? কেন বানাইলা? অনর্থক এই পোকাটা তো তুমি না বানাইলেই পারতা। ও বন্ধুরে, সাথে সাথে ওই পোকার জবান খুলে যা। পোকার জবান, ওই পোকা ডাক দিয়া বলে, রে নবী দাউদ, আমাকে আমার আল্লাহ অনর্থক বানায় নয়, আমাকে আমার আল্লাহ
বিনা কারণে বানায় নাই। বলে তোমারে কেন বানাইলো? বলে আমি প্রত্যেক দিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 1000 বার পড়ে প্রত্যেক দিন আখিরুল আম্বিয়া সরকারে দো আলম রহমাতুল লিল আলামিনের উপর 1000 বার দরুদ পড়ি। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। একটা পোকা পর্যন্ত আল্লাহ তাকে অনর্থক বানায় নাই। তো দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, আমার আল্লাহ জানায়া দেয়, আমার আল্লাহ জানায়া দেয় মানুষ বড় নেমো খারাপ, মানুষ বড় নেমো খারাপ। মালিক মানুষকে বানাইলো, মালিকের রিজিক খাইলো, মালিকের পানি পান করিলো, মালিকের অক্সিজেন নিল, মালিকের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে মালিককেই ভুলিয়া রইল। ঠিক কিনা? মালিককেই ভুলিয়া রইছে। কুরআন কারীমের অপর আরেকটা আয়াত খেয়াল করেন, আমার আল্লাহ বলে ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। ও বন্ধুরে, কিয়ামতের ময়দানে মানুষেরা যখন দাঁড়িয়ে যাবে, প্রত্যেকটা মানুষ দাঁড়িয়ে যাবে, দাঁড়ায়া যাবার পর কিছু মানুষ দাঁড়ায়া দেখবে তাদের চক্ষু নাই, অন্ধ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। ওই মানুষগুলা বলবে, আল্লাহ দুনিয়া জমিনে আমাদের চক্ষু ছিল, আমরা দুনিয়া সব দেখিলাম, আমরা সব কিছু শুনেছি, কিয়ামতের ময়দানে দাঁড়াইলাম, এখন আমরা অন্ধ হয়ে দাঁড়িয়ে গিয়েছি। আমার আল্লাহ বলবে, বান্দা তোমার সামনে কোরআন ছিল, তুমি কোরআন থেকে মুখ ফিরাইয়া নিলা, তোমার সামনে হাদিস ছিল, তুমি হাদিস থেকে মুখ ফিরাইয়া নিলা, তোমার সামনে ওয়াজ নসিহত হয়েছে, তুমি ওয়াজের ময়দানে বসলা না, ওয়াজের প্যান্ডেলে বসলা না, জান্নাতের বাগানে বসিলা না। আমি আল্লাহর কোরআন দেখিয়া, আমি আল্লাহর বাণী দেখিয়া, আমার রাসূলুল্লাহর হাদিস দেখিয়া, কোরআন কারীমের মাহফিল দেখিয়া জান্নি ভাবে চোখ ফিরাইয়া নিলা, আমি আল্লাহ তোমার থেকে মুখ ফিরাইয়া নিলাম, আমি আল্লাহর বিধি বিধান যে এভাবে ভুলিয়া গেলাম, আমিও তোমাদেরকে ভুলিয়া গেলাম। দুনিয়ায় চক্ষু ছিল, আমি আল্লাহ তোমাদেরকে ভুলিয়া অন্ধ বানাইয়া কিয়ামতের ময়দানে দাঁড় করাইলাম। আওয়াজ দিয়া বলে নাউজুবিল্লাহ। এক শ্রেণীর মানুষ চায়ের ব্যবস্থা করে না কেন? এক শ্রেণীর মানুষ অন্ধ হয়ে দাঁড়িয়ে যাবে, চক্ষু ছিল দুনিয়ায়, চোখ দিয়ে সব দেখেছে, দেখার পরেও কিয়ামতের ময়দানে অন্ধ হয়ে দাঁড়াবে। বান্দা বলবে, আল্লাহ ওনাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা। ও মালিক, আমাদেরকে কেন অন্ধ বানায়া কিয়ামতের ময়দানে দাঁড় করাইলা? মালিক জবাব দিবে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। তোমার সামনে মাহফিল হয়েছে, তুমি দেখিয়াও দেখলা না, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার দেখিয়াও দেখলাম না। নাউজুবিল্লাহ। যেইভাবে আমারে বলছো একইভাবে আমি আল্লাহ তোমারে বলছি। নাউজুবিল্লাহ বলবেন না? কষ্ট হচ্ছে আপনাদের? একটু আওয়াজ বাইরে আইতেছে, এখন সামনে আটটু বাইরে আইব, মনে আটটু বাইরে আইব। আমি তো আর ভাইরাল বক্তা টক্তা না, এই জন্য মনে হয় চিন্তা করছেন ভাইরাস না তো। মনোযোগ দেন, দু চারটা কথা বলে যায়, আমল পরিবর্তন আনা দরকার, সংশোধনী আনা দরকার। একটু মনোযোগ দেন। 4 জন হন, 10 জন হোক, 1000 হন, আমরা তো মানুষ, ঠিক কিনা বলেন? আল্লাহর দিনের জন্য বলছি, ঠিক কিনা বলেন? এবার আরেকটা আয়াত খেয়াল করেন, আল্লাহ কি বলে?
বন্ধুরে, আমি আপনাদেরকে ঢোল বাজাবার জন্য আসি নাই, আপনাদেরকে তাল বুঝাইয়া দেওয়ার জন্য আসি নাই। মনোযোগ দিয়া যান, কিছু কথাবার্তা ব্রেনের মধ্যে ঢোকাক, অন্তরের মধ্যে ঢোকাক। কমপক্ষে নিজে চিন্তা করেন, ফিকির করেন, ও মালিক, ও মালিক, কি কারণে দুনিয়ায় পাঠাইলা আর কি করতেছি, একটু চিন্তা করেন। অপরায়াতে আল্লাহ বলে, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল্লানামি বাল হুম আদাল। ও বন্ধুরে, দুনিয়ার জমিনে একদল মানুষ আমি আল্লাহ বানাইলাম, যে মানুষের অন্তর আছে, অন্তর দিয়ে ভালো জিনিস বুঝে না, চক্ষু আছে রে, চক্ষু দিয়ে ভালো জিনিস দেখে না, কান আছে, কান দিয়ে ভালো জিনিস শুনে না। এরা কারা? এরা হইল চতুষ্পদ জানোয়ারের চাইতেও খারাপ, চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট, একটা কুকুরের চাইতেও খারাপ, একটা শুকরের চাইতেও খারাপ। আমার আল্লাহ বলে রে, কুকুর শুকর নয়, বালহুম আদল, বরং তার চাইতেও খারাপ। যারা কোরআন দেখিয়াও দেখলো না, হাদিস দেখিয়াও দেখলো না, ও আর শুনিয়াও শুনলো না, নামাজের কথা শুনিয়াও নামাজ পড়ে নাই, রোজার কথা শুনিয়া রোজা রাখে নাই, পর্দার কথা শুনিয়া পর্দা করে নাই, অন্য অন্য ইবাদতের কথা শুনিয়া ইবাদত করলো না। আমার আল্লাহ বলে রে, এদেরকে আমি আল্লাহ চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট বানায়া দিলাম। আওয়াজ দিয়া বলে নাউজুবিল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? একটা অনুরোধ করবো, কি রাখতে পারবেন? হ্যাঁ, একটু আপনারা আমার এই কাছাকাছি এসে বইয়েন, একটু কাছাকাছি এসে বইয়েন, বড় অনুরোধ করি নাই, আমার কাছাকাছি এসে বইয়েন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বলছেন নি? আলোচনা চলতেছে তো? ঠিক আছে তো? তাহলে আল্লাহ কি কইতেছে? অন্তর আছে বুঝে না, কান আছে শুনে না, চোখ আছে দেখে না। তা এরা কারা? আমার তো চোখ আছে, আমি তো দেখতেছি, কান আছে শুনতেছি, দিল আছে বুঝতেছি। তা এরপরও আল্লাহ কেন আমাদেরকে বললো তোমরা চতুষ্পদ জানোয়ার? না, লাগবে না। চতুষ্পদ জানোয়ার, রহস্য আছে না নাই? একটা রহস্য আছে। এটা দ্বারা আল্লাহ বুঝাইলেন, এটা দ্বারা আল্লাহ বুঝাইলেন চোখ আছে, ভালো জিনিস দেখে না। ওয়াজ হচ্ছে, মাহফিল হচ্ছে, এটা একটা ভালো জিনিস না, কিন্তু দেখে চলে গেছে। আসেনি? কমন ফর্ম দেখেন, চোখ আছে দেখে কি চলে গেছে। আল্লাহ কয়, এই যে চোখ আছে দেখলো না, আমার মাইকের আওয়াজ যায়নি, কথা কন না, মাইকের আওয়াজ যায়নি, শুনেনি, কিন্তু আইয়ে না। আল্লাহ এটা কইছে, কান আছে শুনে না, কান আছে, আমি কি বলতেছি বুঝা যায়নি, বুঝা যাইতেছে না, কিন্তু অন্য কাজে ব্যস্ত, এই জন্য কইছে দিল আছে বুঝে না। নাউজুবিল্লাহ। এইবার আল্লাহ ফতুয়া দিতেছে, উলাইকা কাল্লানাম। ও বন্ধুরে, এরা চতুষ্পদ জানোয়ার, চার পায়া জানোয়ার, কুকুরের চাইতেও খারাপ, শুকরের চাইতেও খারাপ, গরুর চাইতেও খারাপ, বালহুম আদল, বরং তার চাইতেও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। ক্ষণস্থায়ী জিন্দিগি, 2-4 দিনের জিন্দিগি, তুমি দুনিয়ার সমস্ত বিষয়গুলা বুঝিলা, মালিকের বিধান বুঝিলা না, মালিকরে চিনিলা না, আল্লাহকে বুঝিলা না। এত অল্প সময়ে বান্দা মালিকরে ভুলিয়া যায়, কল্পনা করা যায় না। রুহের জগৎ থেকে দুনিয়ার জগতের দূরত্ব বেশি না? রুহের জগতে তুমি স্বীকার করেছো, রুহের জগতে তুমি আল্লাহর একাত্মবাদের ঘোষণা দিয়েছো, রুহের জগতে তুমি আল্লাহর বিধিবিধান মানিয়ে নিলা, আর দুনিয়ার জগতে আইসা আল্লাহকে অস্বীকার করলা। নাউজুবিল্লাহ বলবেন না? ভাইয়েরা আমার,
তো এই জন্য ক্ষণস্থায়ী জিন্দেগিতে আসিলাম আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবার জন্য, বন্দেগী করবার জন্য। যখন সময় হয়ে যাবে আপনি নিজে জোর করিয়া এক জাররা পরিমাণ থাকতে পারবেন না। আল্লাহর ফেরেশতা মালিকুল মউত আসিয়া আপনাকে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক নিয়ে যাবে। কেউ টাইনা রাখতে পারবো না, আটকে রাখতে পারবে? সুযোগ নাই। অপর এক আয়াতে আল্লাহ বললেন লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। ও দুনিয়ার উম্মত, ও দুনিয়ার বান্দারা, প্রত্যেকটা জাতির জন্য আমি আল্লাহ নির্ধারিত সময় বানাইলাম, প্রত্যেকটা মানুষের জন্য নির্ধারিত সময় বানাইলাম, প্রত্যেকটা প্রাণীর জন্য নির্ধারিত সময় বানাইলাম। ওই সময় যখন চলে আসিবে এক জাররা পরিমাণ আগেও হবে না, এক জাররা পরিমাণ পরেও হবে না। যত সময় আল্লাহর বান্দা দুনিয়ার মায়া ত্যাগ করবে। ঠিক নি চাপস এই যে একটা প্রোডাক্ট, এটার উপরে পর্যন্ত মালিক এই যে লিখে দিছে, এটা উত্তীর্ণ হয়েছে আপনার 19/1/24, 19 তারিখ 1 মাস 24 সাল। এটার ডেট ওভার কবে? হ্যাঁ, 28/1/26 সালে এটার ডেট যাবে। তার মানে দুনিয়ার একজন মালিক দুনিয়ার একটা প্রোডাক্টের গায়ে যদি উৎপাদনের তারিখ এবং ডেট ওভারের তারিখ দিতে পারে, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সামান, আল্লাহ আমাদেরকেও পাঠাইছে দুইটা তারিখ দিয়া। একটা হচ্ছে দুনিয়ায় আসার তারিখ, আর একটা দুনিয়া থেকে যাওয়ার তারিখ। এক জাররা পরিমাণ আগে এবং পরে হবে। এই কথাটাই কবিতায় বললেন, মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জমের লাগিয়া। বলবো মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জমের লাগিয়া। চিরবাস্তব, অতি বাস্তব কথাগুলা বলেছিল। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খুয়াইলাম দুনিয়ায় আসিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খুয়াইলাম দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দিবে, সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানায়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। সত্য নি কথা বলেন? চিরবাস্তব কথা, চিরবাস্তব কথা। এই জন্য বলেছিলাম বাইরে আমার, ক্ষণস্থায়ী জিন্দিগিতে আসিয়া দুনিয়ার মোহে পড়ে গিয়েছি, দুনিয়ার মায়ায় পড়ে গিয়েছি, দুনিয়ার লোভ লালসায় আমরা পড়ে গিয়েছি। মালিককে ভুলিয়া গেলাম, মালিককে ভুলিয়া গেলাম, আল্লাহকে ভুলিয়া গেলাম। আল্লাহকে ভুলে যাওয়ার কারণে আজকে আমাদের উপর আল্লাহর পক্ষ থেকে আযাব গজব নামতেছে। ঠিক কিনা বলেন? কোরআন কারীমের উপর আয়াত আল্লাহ বললেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস
লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। ও বন্ধুরে, দুনিয়া জমিনে, আসমানে জমিনে, সমুদ্রে এবং অন্য অন্য জায়গায় যত বালা মুসিবত দেখতেছো এগুলা সবই তোমাদের হাতের কামাই। কিসের কামাই? হাতের কামাই। মুসিবত আসতেছে আমার আপনার গুনার কারণে, গজব আসতেছে আমার আপনার গুনার কারণে, বালা মুসিবত আসতেছে আমার আপনার গুনার কারণে। আমাদের গুনার পরিমাণ এত বড় হয়ে গিয়েছে, এত বেশি হয়ে গিয়েছে, এত উঁচু হয়ে গিয়েছে যে গজব নামাটা ওয়াজিব হয়ে গেছে। কথা বলেন না? কদমে কদমে বিপদ, পরতে পরতে বিপদ, জায়গায় জায়গায় বিপদ, সর্ব অবস্থায় আল্লাহর গজব আমাদেরকে পাকড়াও করে ফেলেছে। এটা আমাদের হাতের কামাই। আমরা নিজেরা এটা কামাই করেছি। ভাইয়েরা আমার, সেজন্য অনুরোধ করেছি, দুনিয়া ক্ষণস্থায়ী জিন্দেগি, বেশি মোহ বেশি আশা আমাদের করার প্রয়োজন নাই। আল্লাহর ইবাদত করিয়া দুনিয়ার মায়া যদি ত্যাগ করা যায় বন্ধুরে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সবচাইতে বড় নিয়ামত জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ বলেন। কোরআন কারীমের অপর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ জানাদা, ও দুনিয়ার উম্মত, যারা ঈমান আনিবা, ঈমান আনার পরে আল্লাহর বন্দেগীতে লিপ্ত হয়ে যাবা, আল্লাহর ইবাদতে লিপ্ত হয়ে যাবে, নেক আমল করবে, বদ আমল বর্জন করবে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দিব। সুবহানাল্লাহ। আমলে সলেহ, নেক আমল করবে, ঈমান আনার পরে আল্লাহ বলেন আমি তাদেরকে জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, এই জন্য যে কথা বলতেছিলাম আমি, আল্লাহর বন্দেগীতে যদি দুনিয়ার মায়া ত্যাগ করা যায়, আল্লাহর ইবাদতে যদি সময়টা কাটানো যায়, বয়স হয়ে গিয়েছে 60 বছর এখনো গুনাহ ছাড়ে নাই, বয়স হয়ে গিয়েছে 70 বছর গুনাহ ছাড়ে নাই, বয়স হয়ে গিয়েছে 50 বছর গুনাহ ছাড়ে নাই, অন্যায় করেই যাচ্ছে, গুনাহ করেই যাচ্ছে। আল্লাহর হাবিব বলে, দুনিয়ার জমিনে বয়স্ক ব্যক্তিদের গুনাহটা আমার আল্লাহর কাছে বেশি খারাপ মনে হয়। নাউজুবিল্লাহ। আল্লাহ সবচেয়ে বেশি রাগ হয় বয়স্ক মানুষ যখন অন্যায় করে গুনাহ করে। এলাকাত কি আরো মুরব্বী আসিল না? কিন্তু তারা মাহফিলে আসে নাই। আসার দরকার ছিল কিনা? ছিল, আসে নাই। এটা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কষ্ট হইতেছে সামনে গো? কষ্ট নিবেন না, বেশি সময় নিব না ভাই, অল্প সময়ের মধ্যে কথাগুলা বলে ইনশাআল্লাহ আমি বিদায় হয়ে যাব, অল্প সময়। এবার আরেকটা আয়াত খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, মান খাশিয়ার রহমানা বিল গায়ব ওয়া জাআ বিকলবিন মুনীব উদখুলুহা বিসালাম উদখুলুল জান্নাতা বিসালাম যালিকা ইয়াউমুল খুলুদ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিল, বান্দা তোমরা যদি দুইটা কাজ করো আমি আল্লাহ তোমাদেরকে নিরাপদে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ বলেন। দুনিয়া যদি দুইটা কাজ করা যায়, দুইটা কাজ। এক নাম্বার কাজ হবে যে ব্যক্তি আল্লাহকে না দেখিয়া মনে প্রাণে আল্লাহকে ভয় করবে। আল্লাহকে দেখি নাই, আল্লাহর কথা শুনি নাই, আল্লাহর শব্দ শুনি নাই, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, রসুলকে দেখি নাই, কিয়ামতের ময়দান দেখি নাই, এগুলা না দেখি আমরা বিশ্বাস করছি কিনা?
এগুলা না দেখিয়া আমরা ঈমান আনছি, বিশ্বাস করছি। আল্লাহ কয় যে আমাকে না দেখিয়া অদৃশ্য আমি এক আল্লাহকে ভয় করবে, আমি অদৃশ্য মালিককে ভয় করবে, ওই ব্যক্তি নিরাপদে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। কোন সুবহান। মালিককে দেখি নাই, না দেখি আল্লাহর প্রতি ঈমান এনেছি। তো আল্লাহ বললেন মান খশিয়ার রহমান বিল গায়ব, আল্লাহকে না দেখিয়া অদৃশ্য মালিককে ভয় করবে। বন্ধুরে, আল্লাহকে না দেখিয়া ঈমান এনেছি, না দেখিয়া মসজিদে গিয়ে সিজদা দিয়েছি। 2 নম্বরে আল্লাহ বললেন ওয়াজা বিকলবিন মুনীব, অন্তরের মধ্যে আল্লাহর ভয় রাখবে। ওয়াজা বিকলবিন মুনীব, এবং পবিত্র একটা কলব বানায়া, আত্মা বানায়া, পবিত্র অন্তর বানায়া কবরের মধ্যে রওনা হয়ে যাবে। কলব পরিষ্কার বানায়া রওনা হয়ে যাবে, কলবরে পবিত্র বানায়া রওনা হবে। অন্তরে গুনাহ থাকবে না, কালিমা থাকবে না, অন্তর সাদা বানায়া, অন্তরটাকে কলবে সালিম বানায়া, নিরাপদ আত্মা বানায়া যে ব্যক্তি কবরে যাবে, এই 2টা নেয়ামত যদি পাওয়া যায়, আল্লাহ বলবে ও বান্দা তুমি এমন জান্নাতে প্রবেশ করো যে জান্নাতে একবার প্রবেশ করলে পরে আর বের হওয়ার প্রয়োজন হবে না। উদখুলুল জান্নাতা বিসালাম যালিকা ইয়াউমুল খুলুদ, জান্নাতে প্রবেশ করো, এমন জান্নাত একবার ঢুকলে পরে আর বের হওয়ার প্রয়োজন হবে না। 2 কথা বলছেন, 1 আল্লাহর ভয়, 2 কলবে সালিম। এখন আল্লাহর ভয়টা কেমন? আল্লাহর ভয় যদি অন্তরে থাকতো, মানুষ চুরি করতো না। আল্লাহর ভয় অন্তরে থাকলে গুনাহ করতো না, অন্যায় করতো না, জিনা করতো না, ব্যভিচার করতো না, বেপরদায় চলতো না, নামাজ কামাই দিত না। এত সুন্দর ওয়াজ মাহফিল হয়, আল্লাহর ভয় থাকলে আড্ডা ফাড্ডা না দিয়া ওই জান্নাতের বাগানে আসতো। কথা কোন ঠিক না? আল্লাহর ভয় নাই, মালিকের ভয় উঠে গেছে। আল্লাহর ভয় যদি কোনো বান্দার মধ্যে থাকে, সে যত বড় গুনাহগার হোক সে নাজাত পাবে। সুবহানাল্লাহ বলে। যেমন একটা ঘটনা উল্লেখ করছি, ঘটনা বয়ান করলেন ইমাম হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি, মুকাশাফাতুল কুলুব কিতাবের মধ্যে এনেছেন। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি আত-তাযকিরা কিতাবের মধ্যে এনেছেন। কানা রাজুলুন ফি বনি ইসরাঈলা আসাল্লাহা কাসীরান কাসীরা, বনি ইসরাঈলের জামানায় একটা টাক্কা যুবক এত পরিমাণে গুনাহ করেছে, এত পরিমাণে অন্যায় করেছে, এত পরিমাণে ব্যভিচার করেছে, এত পরিমাণে গুনার কাজে লিপ্ত হয়েছে, মানুষেরা তার যন্ত্রণায় অতিষ্ঠ হইয়া তাদের দেশ থেকে আপনার তাড়াইয়া দিয়েছে। সমাজে এমন পোলাপাইন আছে, এত পরিমাণে অন্যায় করে, এলাকার মানুষেরা তার প্রতি নারাজ হইয়া, তার প্রতি অসন্তুষ্ট হইয়া চেয়ারম্যানের কাছে নালিশ দেয়, মেম্বারের কাছে নালিশ দেয়, এমনকি তাকে পুলিশের হাতে পর্যন্ত ধরাইয়া দেয়। এর মাসে না আছে না? মদ খায়, গাঞ্জা খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, বিভিন্ন নেশাদ্রব্য কইরা সমাজের মধ্যে বিশৃঙ্খলা করে, এরকম আছে না নাই? আছে। মুসা নবীর কাছে নালিশ দিল, হুজুর এই ছেলেটাকে মহল্লায় রাখা যাবে না, এত বড় গুনাহগার, এত বড় পাপী, ছেলেটাকে আমরা মহল্লা থেকে বের করে দিতে চাই। সিদ্ধান্ত ক্রমে তাকে বের করে দেওয়া হলো। বিশাল অনেক দূরে মরুভূমিতে তাকে রেখে আসা হলো, যেখানে খাবার নাই, পানি নাই। খাবার ছাড়া, পানি ছাড়া একটা মানুষ বেশি দিন থাকতে পারে না। ক্ষুধার যন্ত্রণা নিয়া মৃত্যুবরণ করাটা কতটা ভয়াবহ, কতটা যন্ত্রণাদায়ক। ফিলিস্তিনের মুসলমান আজকে যুদ্ধগ্রস্ত গাজা শহরের মধ্যে মানুষ না খাইয়া মারা যাচ্ছে। ক্ষুধার যন্ত্রণা নিয়া মৃত্যুবরণ করাটা কতটা ভয়াবহ, এটা যারা ওই পজিশনে, ওই অবস্থায় পড়েছে তারাই কেবলমাত্র জানে। ঠিক নেই? আমরা তো অপচয় করি, খাবার ফালাইয়া দেই, খাবার নষ্ট করি, আমরা তো যন্ত্রণা বুঝি না। ঠিক কিনা বলেন? ওই ছেলেটা বনবাস দিয়ে দেওয়া হলো ছেলেটাকে।
মরুভূমির মধ্যে একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, খাদ্য না পাইয়া পানি না পাইয়া জমিনের মধ্যে শুইয়া গেল। শুইয়া মৃত্যুর কাছাকাছি চলে গেল। ছেলেরা চোখের পানি ছাড়িয়া দিয়া বলল, আল্লাহ, আমি বড় গুনাহগার, আমি বড় সিয়াকার, আমি বড় খাতাকার, আমার গুনার কারণে আমাকে মহল্লা থেকে বের করে দেওয়া হয়েছে। ও মালিক, তুমি যদি আমারে নাজাত দাও, তুমি যদি আমারে ক্ষমা করিয়া দাও, আমারে কেউ জাহান্নামে দিতে পারবে না। আল্লাহু আকবার। লোকটা কাঁদতে কাঁদতে আল্লাহর দরবারে 2 হাত তুললেন। 2টা কথা ছেলেটা বললেন, আল্লাহ, আমার মতো পাপী গুনাহগারকে যদি তুমি জাহান্নামে ফেলায় দাও, তোমার যাররা পরিমাণ লাভ হবে না। আর যদি তুমি আমারে জান্নাত দিয়া দাও, তোমার যাররা পরিমাণ লস হবে না। আল্লাহু আকবার। এই 2টা কথা বলেছে। তুমি যদি আমারে জাহান্নামে ফেলায় দাও, তোমার কোনো লাভ হবে না, তোমার একটা জান্নাত বেঁচে যাবে, বিষয়টা এমন না। আর যদি তুমি আমারে জাহান্নামে ফেলাও, জান্নাতে দিয়া দাও, তোমার যাররা পরিমাণ লস হবে না। কি আল্লাহর জান্নাতের কম আছে? আল্লাহর নেয়ামতের কমতি আছে? আল্লাহর নেয়ামতের শেষ আছে? আল্লাহর নেয়ামত কেমন? একটা মহাসমুদ্র থেকে একটা চড়ুই পাখি যখন 1 ফুটা পানি পান করে, অথবা তার ঠোঁটের আগায় যে পরিমাণে পানি লাইগা থাকে, তাম দুনিয়ার মানুষকে যদি আল্লাহ জান্নাত দিয়ে দেয়, আল্লাহর ওই পরিমাণও নেয়ামত কমবে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ভান্ডারে অভাব নাই, আল্লাহর কাছে অভাব নাই। আমরা চায়া নিতে জানি না। আর আমাদের আসল পাওয়াটা তো হবে জান্নাত, দুনিয়ায় না। তো ছেলেটা 2টা কথা বললো, আল্লাহ, তুমি যদি আমারে জাহান্নামে ফেলায় দাও, তোমার যাররা পরিমাণ লাভ হবে না। আর জান্নাত দিয়া দিলে যাররা পরিমাণ লস হবে না। এই 2 কথা বলিয়া আল্লাহর বান্দা মৃত্যুর কোলে পড়ে গেল, মারা গেল। আমার আল্লাহ বলল, নবী মুসা, জমিনে চলিয়া, ও নবী মুসা, অমুক জায়গায় চলিয়া যাও, ওই জায়গায় গিয়া দেখিবা আমি আল্লাহর একজন বন্ধু ঘুমায় আছে, তারে আনিয়া গোসল করা, আতর গোলাপ লাগায়া, সুরমা দেওয়া, জানাজা পড়ায়া ভালো একটা জায়গায় দাফন দিয়া দাও। মুসা নবী তালাশ করতে করতে গিয়ে দেখলো, এই তো সেই ছেলে যাকে আমি অন্যায়ের কারণে বের করে দিয়েছি। মুসা নবী বলল, আল্লাহ, এত বড় গুনাহগার, গুনার কারণে তাকে এলাকা থেকে বের করে দেওয়া হয়েছে, তুমি তারে কেন তোমার বন্ধু বানাইলা? আমার আল্লাহ বলল, রে মুসা, 2টা কথা মৃত্যুর আগে দিয়ে বলেছে। অন্তরে আমি আল্লাহর ভয় তৈরি হয়ে গিয়েছে। যেই অন্তরে মালিকের ভয় পাওয়া যায়, ওই অন্তরওয়ালার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়, ওই অন্তরওয়ালার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। বলে মালিক কি বলেছে? বলেছে এই ছেলেটা বলেছে, আল্লাহ, তুমি যদি আমারে জান্নাত দাও, তোমার যাররা পরিমাণ লস হবে না। আর যদি জাহান্নামে ফেলায়া দাও, তোমার যাররা পরিমাণ লাভ হবে না। কথাটা আমি আল্লাহর কাছে ভালো লাগিয়া গেল। আমি মালিকের ভয় অন্তরে পয়দা হলো, সামান্য পরিমাণ আমি আল্লাহর ভয় অন্তরে পয়দা হওয়ার কারণে আমি তার সমস্ত গুনাহগুলো মাফ করিয়া তারে জান্নাতের মেহমান বানাইলাম, সাথে আমি মালিকের বন্ধু বানায়া দিলাম। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। তো আমি ওই আয়াতে কি বলছি? মান খশিয়ার রহমান বিল গায়ব, না দেখি আল্লাহকে ভয় করবে। ওয়াজা বিকলবিন মুনিব, পৌত পবিত্র নিরাপদ আত্মা, যে অন্তরে আল্লাহর ভয় থাকবে, এমন একটা আত্মা নিয়া, এমন একটা কলব নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ বলবে, উদখুলুল জান্নাতা বিসালাম যালিকা ইয়াউমুল খুলুদ। ও বান্দা, তুমি আমি আল্লাহকে না দেখিয়া ভয় করিলা, পবিত্র কলব বানায়া কবরে আসিলা, নিরাপদে আমি আল্লাহর জান্নাতে চলিয়া যাও। কিন্তু আমাদের অন্তরে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় থাকলে
মানুষ এতটা গাফেল হয় না। আল্লাহর ভয় যদি থাকতো মানুষ এতটা গাফেল হইতো না। দিন থেকে মানুষ কি পরিমাণে গাফেল, কি পরিমাণে গাফেল। যাদের সাথে দিনের সাথে সম্পর্ক নাই তারা মৃত্যুর আগে ঈমান নিয়ে মারা যাইতে পারে না। অধিকাংশ বেঈমান হইয়া অনন্তকালের জন্য জাহান্নামের আসামি হইয়া মারা যায়। নাউজুবিল্লাহ। আর যাদের সাথে দিনের সম্পর্ক আছে, কোরআনের সম্পর্ক আছে, যারা কোরআন রিলেটেড, ওয়াজ মাহফিল রিলেটেড, যাদের সম্পর্কটা হচ্ছে ইসলাম ও ঈমানের সাথে, এদের গুনাহ টুকটাক থাকলেও এরা ঈমান নিয়ে মারা যায়। সুবহানাল্লাহ। গুনাহ কার নাই? গুনাহ সবারই আছে, ঠিক কিনা বলেন? সবার গুনাহ আছে। সহিহ আল বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব বলে, কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। সমস্ত বনি আদম গুনাহগার, সমস্ত আদম সন্তান গুনাহগার, সবাই গুনাহগার, সবাই সিয়াকার, সবাই খাতাকার। তবে উত্তম গুনাহগার ওই ব্যক্তি যে গুনাহ হয়ে যাওয়ার পরে তওবা করে। গুনাহ হয়ে যাওয়ার পরে কি করে? তওবা করে। আল্লাহ কয় গুনাহ তো বান্দা করবে। ইমাম ইবনে আবি দুনিয়া আল মাওসুআতের মধ্যে আনছে, লাউলাম ইয়াজনিব আও লাউলাম ইয়াজনাব আল ইবাদ। আমার বান্দারও যদি গুনাহ না করত, লা আহলাকাহুম, অবশ্যই আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিতাম। খেয়াল করেন, খেয়াল করেন, এই পয়েন্টটা খেয়াল করেন। আমার বান্দারা যদি গুনাহ না করত, অন্যায় না করিত, আমি তাদেরকে ধ্বংস করে দিতাম, হালাক করে দিতাম। অতঃপর আরেকটা জাতি বানাইতাম যারা গুনাহ করত, অতঃপর বলতো আল্লাহ মাফ করো, আমি মাফ করতাম। তো হাদিস দিয়ে কি বুঝলেন? বান্দা, আমি আল্লাহর একটা নাম গফফার, আমি আল্লাহর একটা নাম কি? আর একটা নাম গফুর, আছে না নাই? একটা নাম রাহিম, আর একটা নাম রহমান। তো তুই যদি গুনাই না করস তো আমি দয়া করবো কারে? সুবহানাল্লাহ বলবেন না? তুমি যদি অন্যায় না করো তো আমি ক্ষমা করবো কারে? তাহলে আমার তো গফুর নাম রাখার দরকার ছিল না। আল্লাহু আকবার। আল্লাহ কয় তুমি গুনাহ করবা, এটা সত্য, তবে গুনার উপরে অটল থাকবা না। গুনাহ করার পরে সাথে সাথে বলবা মালিক অন্যায় করেছি, ক্ষমা করে দাও। তোমার জবান দিয়ে যদি এই শব্দ বের হয়ে যায়, আমি আল্লাহর জাতের কসম, আমি তোমাকে মাফ করে দেওয়ার ঘোষণা দিব। কোরআন কারীমের আর একটা আয়াত খেয়াল করেন, আল্লাহ বলে, আয়াতগুলা নোট করো তোমরা। তো এ কিন্তু আমার ছাত্র, কিন্তু আমার ছাত্র, কিন্তু আপনার এলাকায় বাড়ি। তোমার বাড়ি কই? হ্যাঁ, দরুইল কোনাই। তোমার বাড়ি কই? এইখানে। আলহামদুলিল্লাহ। আয়াতগুলা নোট করো। প্রায় 1 ঘন্টার কাছাকাছি আলোচনা হয়ে গেছে। আউট কোনো কথা বলছি? হ্যাঁ, আউট কথা বলি না। আমরাও পারি একটা কোরআন কারীমের আয়াত দিয়ে 2 ঘন্টা চালাইয়া দিতাম, সিস্টেম জানাস। এগুলো আমানতের খেয়ানত, বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। 50,000 1 লাখ টাকা দিয়ে বক্তা আনে, ওই বক্তা 1-2 আয়াতের উপরে কথাবার্তা কইয়া 2.5 ঘন্টা কইয়া বান্ডিলেরটা লইয়া যাই গিয়া। সভাপতি সাহেব, কথা সত্য নি? একটু মনোযোগ দেন, কথাগুলা রিসিভ করেন। আমি কি বলতে চাচ্ছি, কি বুঝাতে চাচ্ছি, রিসিভ করেন। এগুলা পয়েন্টগুলা নোট করো, আয়াতগুলা নোট করো। আমি হাফেজ সাহেব দেখে আমার আর কোরআন শরীফ লাগে না, আমার মুখস্থ আছে। এগুলা নোট করো। এই আয়াতটা খেয়াল করো, মালিক কি বলতেছে, আল্লাহ কি বলতেছে, এই আয়াতটা খেয়াল করো। ও বান্দা, তোমার কদমে কদমে গুনাহ হবে, তোমার পরতে পরতে গুনাহ হবে, তোমার কথায় কথায় গুনাহ হবে। তুমি অন্যায় করিবা, তুমি অবিচার করিবা, তুমি জুলুম করিবা, এটা তোমার আদত, এটা তোমার অভ্যাস। তবে গুনার উপরে অটল থাকবা না, গুনার উপরে অবিচল থাকবা না। গুনাহ হয়ে গেলে বলবা আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। এই কথা যদি জবান দিয়া বের হয়ে যায়, আল্লাহ বলে ইনতু আযিবুহুম ফাইন্নাহুম ইবাদু ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল গফুরুর রহিম। ইনতু আযিবুহুম ফাইন্নাহুম ইবাদু
ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল গফুরুর রহিম। ও মালিক, তুমি যদি আমারে আযাব দাও, তুমি যদি আমারে শাস্তি দাও, তুমি যদি আমারে জাহান্নামে ফেলায়া দাও, মালিক রে কারে জাহান্নামে ফেলাইবা? তাকায়া দেখো আপাদ মস্তকে পুরাটাই তোমার বান্দা। সুবহানাল্লাহ বলবেন না? তুমি জাহান্নামে দিবা কারে? কারে জাহান্নামে দিবা? কারে আযাব দিবা? কারে আগুনে জ্বালাইবা? কাকে তুমি শাস্তি দিবা? মালিক তুমি তাকায়া দেখো, এটা আপাদ মস্তকে পুরাটাই তোমার বান্দা। আল্লাহ বলতেছে ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল গফুরুর রহিম। আর যদি এত বড় গুনাহগার, এত বড় আসামি, এত বড় পাপী, ওই পাপীটাকে দড়িয়া নিয়ে যদি বলো তোর কোনো আযাব নাই, আমি আল্লাহ তোরে মাফ করে দিব, কৈফিয়ত দেওয়ার কেউ নাই। আল্লাহর কেউ গিয়ে জিগাইবা আল্লাহ হেরে কিল্লাই মাফ করছেন, এই সাহস কারো আছে? হ্যাঁ? ইন তাগফির লাহুম, যদি মাফ করে দাও, ফাইন্নাকা আনতাল গফুরুর রহিম, তো মাফ করার দায়িত্ব তো তোমারই। সুবহানাল্লাহ বলেন না? ও গুনাহগারেরা, অন্যায় হয়ে গিয়েছে, অটল না থাকি, অবিচল না থাকি, মালিক ক্ষমা করে দাও। আল্লাহ কয় ক্ষমা করলাম। সুবহানাল্লাহ। ইমাম ইবনে আবি দুনিয়া আল মাওসুআতের প্রথম খণ্ডে এনেছেন, কানা রাজুলুন আই কানা শাবুন ফি বনি ইসরাঈল। বনি ইসরাঈলের একটা টাটকা যুবক মদ খাইছে, জুয়া খেলছে, জেনা করছে, এমন কোন অন্যায় নাই, করে নাই। কি বলছি আমি ওই আয়াতে? আল্লাহকে না দেখিয়ে ভয় করছে আর অন্তরটাকে পবিত্র বানায়া গেছে। সুবহানাল্লাহ বলেন। যুবক সমস্ত অন্যায় করিয়া অসুস্থ হইছে। কি হইছে? অসুস্থ হইছে। আমি বেশি সময় দিব না, একটু মনোযোগ দেন। অসুস্থ হইছে, হওয়ার পরে বিছানায় শুয়ে গেল, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। কার ভয়ে? বলেন না, কার ভয়ে? আল্লাহর ভয়ে টপ টপ করে পানি পড়তেছে। গুনাহ করেছি মোরা জীবন ভরে, কবু যেন ভুলি না গো প্রভু তোমারে। গুনাহ করেছি মোরা জীবন ভরে, কবু যেন ভুলি না গো প্রভু তোমারে। স্মরণ যেন রাখতে পারি জিকিরে মাওলা, আল্লাহ 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 রহমানুর রহিম তুমি খোদা এই দুনিয়াতে, দূর করে দাও সব কালিমা, দূর করে দাও সব কালিমা এই কলব হতে, এই কলব হতে। যেন ডাকতে পারি প্রাণ ভরে তোমারে মাওলা, আল্লাহ 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 আল্লাহ। কি গুনাহ আছে না? ছেলেটা টপ টপ করে পানি ছেড়ে দিল। তার মা তার মাথার পাশ দিয়ে গিয়ে বৈশা মাথায় হাত বুলাচ্ছে আর বলতেছে, বাজান তুই মদ খাইছ, তুই জুয়া খেলছস, তুই অন্যায় অবিচার চুরি ডাকাতি লম্পটি যত গুনাহ আছে তুই সব করছ। অসুস্থ অবস্থায় ছেলেটা চোখের পানি ছেড়ে দিল। বনি ইসরাইলের যুগে ইমাম ইবনু আবি দুনিয়া আল মাওসুআতের প্রথম খণ্ডে এনেছেন। ইমাম কুরতুবী আত-তাযকিরা ফি আহওয়ালিল মাউতা ওয়া উমুরিল আখিরা এই কিতাবের মধ্যে এনেছেন। ইমাম সুয়ুতি শারহুস সুদূর বিশারহি হালিল মাউতা ওয়াল কুবুর এই কিতাবের মধ্যে এনেছেন। আল্লামা মাহমুদ আলুসি তাফসীরে রুহুল মাআনিতে এনেছেন। অসংখ্য কিতাবে বরাত পাবেন। ছেলেটা চোখের পানি ছেড়ে দিয়ে মার কাছ থেকে বারবার গুনার কথা শুনে লজ্জায় লাল হয়ে গেল। আল্লাহর ভয় তৈরি হইল।
ছেলেটা ডাক দিয়া বলল, আম্মা জান, তুমি আমারে লজ্জা দিও না, তুমি আমারে শরম দিও না, তুমি আমারে আশা হারা করে দিও না, তুমি আমারে মালিকের দয়া থেকে দূরে সরাইও না। বলে কেন সরাবো না? বলে আমার আল্লাহর ব্যাপারে আমার একটা কথা শোনো। বলে কি কথা? যুবক বলল, ইন্নালি রব্বান গফুরা। আমার একজন রব আছে, তিনি ক্ষমা, তিনি গুনাহগারদের মাফ করেন। সুবহানাল্লাহ। আমার একজন রব আছে যিনি গুনাহগারকে কি করেন? গুনাহগারদের ক্ষমা করেন। আমার একজন রব আছে যার কাজ ক্ষমা করা। আমার একজন মালিক আছে যার কাজ মাফ করা। আমার একজন মালিক আছে যার কাজ জান্নাতি বানানো। সুবহানাল্লাহ। ফামাতা, লোকটা মারা গেল। এক সপ্তাহ পরে তার মা স্বপ্নে দেখতেছে তার ছেলে আল্লাহর জান্নাতে ঘোরাঘুরি করতেছে। যুবক ভাই, গভীর মনোযোগ। অল্প সময় নিব, আমি আর বেশি নিব না, অল্প সময় নিব। রোজা রাইখা, রোজার পরে আলোচনা, একবারে টায়ার্ড শরীর, সম্ভব হয় না। তো যাই হোক, আমার ছাত্র ইয়ার হোসেন, ওর দাওয়াতে আসছি, ওর বাড়িটা দেখে গেলাম। আমি আপনাদের এলাকার বহু আসছি, আগে আরো আশেপাশে আসছি, বিটগড়ে আসছি, জোলাইপাড়ে আসছি, ভদ্রগাছা আসছি, হ্যাঁ, বাতুরিয়া আসছি। যাই হোক, আসছি, আলহামদুলিল্লাহ, পরিচয় হয়ে গেল। যদি আল্লাহ রিজিকে রাখে, হায়াতে রাখে, আরো আসবো, আল্লাহ যদি কবুল করে। আর তাছাড়া আমি মূলত এই মাহফিলের জগৎ আস্তে আস্তে ছাইরা দিতেছি। ছাইরা দিয়ে বলতেছে, আমি ইলিম নিয়ে আসি, শিক্ষকতা নিয়ে আসি, আমার কাছে এগুলা ভালো লাগে না। ছাত্রদের পড়াইতে আমার কাছে ভালো লাগে, কোরআন হাদিস, আমি ওই দিকেই বেশি মনোযোগ দেবো। এগুলা আমাদের জন্য না, এগুলা বাজাইরিয়া বক্তা করলাই। কথাটা বুঝেন না, মাইন্ড করবেন না। এটা কেন বলছি? আমরা দিন বইরা ক্লাস কইরা, রাত বইরা না ঘুমাইয়া মাহফিল করা আমাদের দ্বারা সম্ভব হয় না। মানে যাদের মাদ্রাসা নাই, শুধু জুমা কদ্দুর আছে, এরা রাত বইরা মাহফিল কইরা দিন বইরা ঘুমাইতে পারে। আমরা পারি? এই জিজ্ঞান পারলে সাক্ষী আছে, পারি? সকালবেলায় ক্লাস কইরা চিল্লায় আবার মাহফিল, এটা সম্ভব হয় না। আমার আগে ইলিম, আগে ইলমে দিন, আগে হাদিস, আগে কোরআন, পরে আলোচনার সুযোগ পাইলে। আস্তে আস্তে ছাইরা দিতেছি। এগুলা ভালো লাগে না। যে কথাগুলো বলতেছি আমার যুবক ভাই এবং মই মুরব্বী, আপনাদের আমার হেদায়েতের উদ্দেশ্যে মনোযোগ দেন। বেশি সময় নিচ্ছি না। ছেলেটাকে তার মা স্বপ্নে দেখলো সে জান্নাতে। সুবহানাল্লাহ। মাই ডাক দিয়া বলল, বাজান, তুমি জান্নাতে কিভাবে গেলা? তুমি তো গুনাহগার। আল্লাহর দয়া দেখেন, আল্লাহর দয়া। ছেলেটা ডাক দিয়া বলল, আম্মা জান, এত ছোট কারণেও যে জান্নাত যাওয়া যায় এটা আমার জানা ছিল না। এত ছোট কারণে যে জান্নাত পাওয়া যায় এটা আমার জানা ছিল, তো কেন জান্নাত গেলা? ছেলেটা বলল, মা গো, তুমি যখন আমার গুনার কথা মনে করাইয়া দিলা, গুনার কথা স্মরণ করাইয়া দিলা, আমারে লজ্জা দিলা, আমি শরম পেয়েছি, লজ্জা পেয়েছি, শর্মিন্দা হয়ে গিয়েছি। তাৎক্ষণিক আমি আমার মালিকের ব্যাপারে হুসনুজ্জন, সুন্দর একটা ধারণা করিলাম। আমি বলিলাম, ইন্নানি রব্বান গফুরা, আমার একজন রব আছে যার কাজ মাফ করা। আমার আল্লাহর কাছে এই কথাটা এত ভালো লাগিয়া যায়, ওই শব্দটার বিনিময়ে আমার আল্লাহ আমি গুনাহগারকে মাফ করিয়া জান্নাতের মেহমান বানায়া দেয়। এটা হচ্ছে আল্লাহর দয়া। হাদিস আসছে, আবু দাউদ তয়ালিসি তার মুসনাদের মধ্যে এনেছে। আলাউদ্দিন হিন্দি কানজুল উম্মাল ফি সুনানিল আকওয়ালি ওয়াল আফআল, এই কিতাবের মধ্যে এনেছেন। আবু বকর বাইহাকি শুআবুল ঈমানের মধ্যে বয়ান করেছেন। ইবনু আবি দুনিয়া আল মাওসুআতের প্রথম খণ্ডে এনেছেন, ইন্না লিল্লাহি মিআতু রাহমা, ইন্না লিল্লাহি মিআতু রাহমা, আল্লাহর 100 ভাগ দয়া, সেখান থেকে 1 ভাগ দয়া নিয়া ফাকাসসামাহু, ওই ভাগ দয়াকে বন্টন করলেন। সেখান থেকে জাররা পরিমাণ মানব জাতিকে দিলেন, জাররা পরিমাণ পশু পাখিকে দিলেন, জাররা পরিমাণ ফেরেশতা কুলকে দিলেন, জাররা পরিমাণ জিন জাতিকে দিলেন। ওই জাররা থেকে আপনি কতটুকু পেয়েছেন?
আপনার মা কতটুকু পাইয়া আপনার জন্য এত দরদি, আপনার বাবা কতটুকু পাইয়া আপনার জন্য এত দরদি। ও বন্ধুরে, এক ভাগ থেকে যারা পরিমাণ আপনি পাইয়া আপনি আপনার সন্তানের প্রতি এত দয়াশীল। মালিক 99 ভাগ দয়া কি করি না? বলে আমি আমার কাছে রেখে দিয়েছি। কেন রাখিলা? বলে গুনাহগারেরা কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে। একজন সন্তান বাবার সাথে অন্যায় করে বাবাকে বাবা বলিয়া ডাক দিলে বাবা সব কষ্ট ভুলিয়া যায়। যারা পরিমাণ দয়া পাইয়া বাবা যদি এত দয়া করতে পারে, আমি 99 ভাগ দয়ার মালিক আমার গুনাহগার বান্দার মাফ করে দেওয়ার জন্য রেখেছি। তো কি বুঝাতে চাচ্ছি আমি? আমরা গুনাহগার, তবে গুনার উপরে অটল না। ঠিক বুঝেন না কথা? অবিচল না। মালিক গুনাহ করছি, আবার তোমার কাছে ফিরেছি। ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে ফিরেছি। আর যে অটল থাকলো ওইটা কাফের মুশরিক হয়ে মারা যায়। ওইটা দেখা যায় সূরাতে সিরাতে মুসলমান, ওইটা মৃত্যুর আগে হয় কি? বেঈমান। বেঈমান হয়ে কবরে যায়, সে নিজেও জানে না। আরেকটা হাদিস বয়ান করছি, যেটা ইমাম মুনজিরি আত-তারগীব ওয়া তারহিবের তৃতীয় খণ্ডে এনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসি বয়ান করলেন, ও বান্দা, ও বান্দা রে, ও বান্দা, তোমার কলব জর্জরিত হয়ে গেল। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। তোমার অন্তর গুনাহে জর্জরিত হয়ে গেল। একটা গুনাহ করিলা, একটা কালো দাগ পড়িল, একটা অন্যায় করিলা, একটা কালো দাগ পড়িল। অন্যায় করতে করতে অন্তরটা কালো দাগে ভরে গেল। এইবার হাদিসে বলে, ইন্নাল মুমিনা ইযা আযনাবা যামবান কানাত নুকতাতান সাওদা। বনি আদম একটা গুনাহ করিলে একটা কালো দাগ অন্তরে পড়ে যায়। অন্তর কালো হইতে 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 হাত্তা গুল্লিফাত কলবুহু, তার কলবটাকে আমার আল্লাহ কালো আবরণ দিয়া গিলাফ বানায়া দেয়। নাউজুবিল্লাহ। সাদা কলব কালো হয়ে যায়, সাদা কলব কালো হয়ে যায়। এখন ভিতরে যে সাদা, ওইটা চাপা পড়িয়া যায়। নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, জাকাত ভালো লাগে না, পর্দা ভালো লাগে না, ইবাদত বন্দেগী ভালো লাগে না, ওয়াজ মাহফিল ভালো লাগে না, অন্য অন্য সমস্ত আকাম ফুকাম সব ভালো লাগে। ঠিক কিনা বলেন? কেন? সাদা কলব উপরে গুনাহ করতে করতে কালো আবরণ পড়িয়া ঢাকা পড়িয়া গেছে। কথাটা বুঝেন নাই? আমি কিন্তু কথাগুলা কোরআন হাদিস থেকে বলতেছি, বুঝাইয়া দেওয়ার চেষ্টা করতেছি। এরপরে আর কোনো ক্লাস আমার জানা নাই যে আরো সহজ করিয়া কেমনে বোঝানো যায়। এর চাইতে বুঝতেছেন তো আপনারা? আলহামদুলিল্লাহ। এইবার দেখেন, রাসূল হাদিসে কুদসি আল্লাহ বলতেছে, কি বলতেছে? বান্দা, তুমি যখন দেখবা তোমার গুনাহ পাহাড় পরিমাণ হয়ে গেল, তুমি দেখবা তোমার গুনাহ প্রথম আসমান পরিমাণ হয়ে গেল, দ্বিতীয় আসমান পরিমাণ হয়ে গেল, তৃতীয় আসমান পরিমাণ হয়ে গেল, তোমার গুনাহর পাহাড় আল্লাহর আরশ আজিমের নিচ পর্যন্ত চলে গেল। এত গুনাহ, হায় হায়, এত গুনাহ! আল্লাহর আরশ আজিমের নিচ পর্যন্ত গুনাহ চলে গেছে। তো গুনাহ কম না বেশি? এই আল্লাহ তাকে বলতেছে, কাকে? যার গুনাহ আরশ আজিমের নিচ পর্যন্ত। আল্লাহু আকবার। মান আতা ইলাইয়া শিবারান, ও বান্দা, তুমি যদি এত গুনাহ নিয়া, এত অন্যায় নিয়া, এত পাপ নিয়া আমি আল্লাহর দিকে 1 বিঘা তাকায়া যাও, আমি মালিক তোমাকে মাফ করে দেওয়ার জন্য তোমার দিকে 1 হাত তাকায়া যায়। কি আল্লাহ ঠেকা পড়ছে? আল্লাহ ঠেকা পড়ছে? আমাদেরকে ক্ষমা কইরা আল্লাহ জান্নাতি বানান, আল্লাহ কি কোনো ঠেকা আসেনি? দুনিয়ার সব জাহান্নামে গেলে আল্লাহর কি লাভ আছে নি? কোনো সব জান্নাতে গেলে আল্লাহর কোনো লস আছে নি? তা আল্লাহ কি বুঝাইতে চায়? বান্দা, বড় মায়া কইরা তোরে বানাইছি আগুনে জ্বালানোর জন্য না। বড় মায়া কইরা তোরে বানাইছি আগুনে জ্বালাবার জন্য না। এই জন্য এত সুযোগ দিতেছি, 7 খুন মাফ। কত অন্যায় করবি তুই কর, শুধু একটা বার বল, মালিক দেখো তোমার বান্দা তোমার কাছে ফিরছে, আল্লাহ কয় তোরে আমি মাফ করবো। এটাই হচ্ছে মূলনীতি, নিয়ম।
তুমি যখন আমি আল্লাহর দিকে 1 বিঘা তাকায়া যাইবা, আমি তোমাকে ক্ষমা করে দেওয়ার জন্য 1 হাত তাকায়া যাব। বান্দা যখন আমি আল্লাহর দিকে 1 হাত তাকায়া যাবে, আমি আল্লাহ বান্দার দিকে 10 হাত তাকায়া যাব। ও বান্দা, তুমি যখন আমি আল্লাহর কাছে ক্ষমা নেওয়ার জন্য হাঁটিয়া হাঁটিয়া যাবা, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করার জন্য, জান্নাতি বানায় দেওয়ার জন্য আমি আল্লাহ তোমার দিকে দৌড়ায়া দৌড়ায়া যাব। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য যে কথা বুঝাতে চেয়েছি আমি, অন্যায় হয়ে গেলে আল্লাহর দিকে ফিরে যাওয়া, মালিকের দিকে ফিরে যাওয়া। টুকটাক অন্যায় আমাদের সবার আছে, গুনাহ সবার আছে। গুনার উপরে অটল না থাকি, অবিচল না থাকি, ইস্তেগফার করি, তওবার দিকে ফিরে যাই, ইস্তেগফারের দিকে ফিরে যাই। একবার যদি মালিককে হাজির নাজির মনে করে বলেন, মালিক তুমি আমারে ক্ষমা করে দাও, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দেন। আল্লাহ বলে, তোমার চোখের পানি জমিনে পড়ার আগে তোমার কলব পরিষ্কার করার দায়িত্ব আমার। এই কথা আল্লাহ বলছে, ও যা আবি কলবিন মুনিব, নিরাপদ কলব নিয়ে যে আমি আল্লাহর কাছে আসবে। আল্লাহ বলবে, উদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে জান্নাতে যাও, যালিকা ইয়াউমুল খুলুদ, এমন জান্নাতে যাবা রে একবার ঢুকলে পরে আর কোনো প্রয়োজনে বের হওয়া লাগবে না। আল্লাহু আকবার। আমরা দেশে বাড়িতে দেখবেন, মেহমান আইলে ঘরে যদি নুন না থাকে, আরেক ঘরের তে নুন আনি কিনা? হঠাৎ করে মেহমান আইসে, শরবত দিতে হইব, ঘরে চিনি নাই, পাশের ঘর থেকে চিনি আনি, ঠিক কিনা? প্রয়োজনে আমরা এক একটা জিনিস আনি না। আল্লাহ কয়, তোমার কোনো প্রয়োজনে জান্নাত থেকে বের হওয়ার প্রয়োজন হবে কি চাইবা সব সেখানে আছে। সুবহানাল্লাহ। সর্বশেষ একটি হাদিস বয়ান করছি, যেটা মুসনাদে আহমদের 14তম খণ্ডে আসছে, মেশকাত বাবু সিফাতিল জান্নাহ, জান্নাতের বর্ণনা অধ্যায়ে আসছে। এই হাদিসটা বয়ান করে আমি মিলাদ শরীফ পড়বো, দোয়া করবো। শরীরে আর কুলাইতেছে না ভাইয়েরা আমার, গরমও প্রচন্ড, প্রচন্ড গরম, সব ভিজে গেছে। কেন গরম পড়তেছে না? যে উমতারা লাগতেছে খুব। যাইতো ওই বাবার বাড়িতে সকালবেলায়, কালকে আবার আমি একটা গটকালি করছি, কেন বিয়াটা কালকে সবই ঠিক রাখতেছি। গটকালি বলতে মানে ওগা মাইয়ার বিয়া হয় না, মাইয়াগা মনে করেন না ফেস কাটিং, আঙ্গ বাতিজি আর কি, পাশের ফেস কাটিং সুন্দর, একটু শ্যামলা। তো যত ফলাফাই নাইয়ে মনে করে একটা মূলনীতি আপনি করে বাতিয়ে দেয়, যারা বিয়া করো না, মাইয়া চাইতে গেলে মহিলা লইয়া যাইও না, মহিলা লইয়া যাইবা তোমার আর বিয়া করো নিত না। কি কথা ঠিক নেই? মহিলা মা বোন করে লইয়া যায় না, মা বোনেরা গিয়া চুল চাইব, কান চাইব, এটা এন্দিয়ারি মইছে কিল্লাই, মানে আসমান থেকে ফেরেশতা উগা বা ফরিউগা নামায়া তোমারে দিব, হেরা এই সিদ্ধান্ত নিয়ে যায়। মানে আমার যে তলা নাই, কথা বুঝে না, জামাই যে তলা নাই, এদের খেয়াল এটা নাই। এই কথা কি উচিত কথা কিনা? তুমি যদি বিয়া করতে চাও, তুমি নিজে চাইবা, বাপের লইয়া যাইবা, ভাইয়ের লইয়া যাইবা, তুমি তোমার বউগা নিজে চাইবা, পছন্দ হইছে আল্লাহর নাম লইয়া কোরবানি করে লাইবা। ডাইরেক্ট কথা বুঝেন নাই? তো ওই মাইয়াগার বিয়া হয় না। হারে আমি বারবার দেখতেছি, আমার মাদ্রাসার পাশেই দোকান, আমি দোকানে বইসেই চাটা খাই, কিতাব টিতাব লইয়া বইলে পড়ি, পাশেই আমি প্রায় সময় দেখি, আরে কিরা আয়া হিরিয়া যায়, আয়া হিরিয়া যায়, ঘটনা কি? আমাকে ছাত্র নাজবুলে শশীনাথে দাওরা দেওয়াইছি, দাওরা হাদিস পাশ মাওলানা, খুব ভালো ছিল, খুব ভদ্র। আমি কইছি একে ফোন দিয়ে এদিকে বিয়া শাদী করবি নি? কয় হুজুর কইরাম। আমি যদি আন্দামাইয়া বিয়া করাই করবি নি? কয় করবো। আলহামদুলিল্লাহ। এই গটাইয়া দিলাম, আইলো চাইলো, পছন্দ হইলো, হেও কি আছে চালাকি করে হে হের বোনের লই আইছে চাইতো। আমি তুই তোর বোনের আনলি কিনলে? আমি না কইছি তুই একলা আইবি। হুজুর এরা জোর করে আয়া আসছে। হে মহিলা হের বোনেরা আয়া পছন্দ হয় না, এখন ফেস লাগাইছে। এখন আমার গরম দেখা হে হের বোনের কথা শুনে না, পরবর্তীতে আল্লাহর মেহরবানি আগামীকালকে বিয়া। আলহামদুলিল্লাহ। এটা কি ভালো সওয়াব পামুনি? আমি কি আমি সওয়াব পামুনি? কম না বেশি? বেশি। এরকম ভালো ভালো নেক কাজগুলা করবেন, এগুলা নাজাতের উসিলা হয়ে যাবে। তারা খুব খুশি, মেয়ের বাপরা খুব খুশি, খুব খুশি। আমি কইলাম গটকালি করছি, ফাঁকি দিয়া 10-15 হাজার টাকা দিয়ে লস হইতো না, দুষ্টামি করে কইলাম আর কি। তো যাই হোক, আপনারা
এই এই যে কথা বলতে, এগুলা ছোট ছোট ইবাদত, ছোট ছোট বন্দেগী। আল্লাহ দেখবো ছোট ছোট জিনিস কার কার মধ্যে আছে, এই ছোট ছোট ইবাদত গুলা দেখে আল্লাহ নাজাত দিবে। সুবহানাল্লাহ। তো আগামীকালকে গিয়ে কার্যক্রম আছে, আগে আগে যাইতে হইব। এই হাদিসটা বয়ান করে আমি শেষ করে দিচ্ছি, কষ্ট পাইছেন আপনারা? সর্বশেষ যিনি জান্নাতে যাবে, কানা আখিরু মিন আহলিন নার আল্লাযী ইয়াদখুলুল জান্নাহ, সর্বশেষ যিনি জান্নাতে যাবে জাহান্নাম থেকে, উনি জাহান্নামে বসে একটা চিৎকার দেবে, কবে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বলতেছি, আল্লাহ তুমি আমারে জান্নাত দেওয়ার দরকার নাই, আমারে জাহান্নাম থেকে উঠায়া একটু কিনারও বসায়া দেন। কই আমরা কথা কি কয়, কিনার নি কয়, আমরা কথা কয় আট বা পাড়, পুষ্কনি টুস্কনির পাড় আছে না, পাড় কয় আট কয় আমাদের দেশে আর কি। এই আড়ো বা পাড়ে বসাইয়া দেন, জান্নাত দেওয়ান লাগতো না, আমার আর আযাব সহ্য হইতেছে না। আল্লাহ কয় তুমি এইটার পরে আর কিছু চাইবেনি? কয় না, এইটার পরে আর কিছু চাইতাম না। কয় ওয়াদা করো? কয় ওয়াদা করলাম, খালি কিনারে একটু টান দিয়ে উঠিয়ে দিবেন, আমার জান্নাত টান্নাত লাগতো না। তা আল্লাহ কয় ঠিক আছে। আল্লাহ তারে টান দিয়া এই কিনারে উড়াইব, সে শরীর ঝাড়বে, ওই কয়লা টয়লা লেগে রয়েছে, আগুনে জ্বলছে। কয় মালিক আমার মনে হয় তুমি যত মানুষ বানাইছ সবচাইতে বেশি আরামে আছি আমি। হ্যাঁ কই আছে? জাহান্নামের কিনারে। কই সবচাইতে বেশি আরামে আছে। মিশকাতে হাদিস বাবু সিফাতিল জান্নাহ, আমি বারবার হাদিসটা পড়ি, বারবার আমার চোখ দিয়া পানি পড়ে, আল্লাহর দয়া কত বেশি। ফারাফা রাসাহু ইলাস সামা ফারাআ জান্নাতান, হঠাৎ করিয়া আসমানের দিকে সে মাথা তুলবে, তুললে পরে উপরে মনে করেন একটা বাগান দেখবে। কি দেখবে? মনে করেন আমনে আমনে সৌন্দর্য মতো একটা বাগান বানাইছেন, বাগানটারে ডিজাইন করলেন, একই কালারের গাছ লাগাইলেন, একই ফুলের গাছ লাগাইলেন, চতুর্মিক দিয়ে বাউন্ডারি দিলেন, হাইর হাইর করে গাছ লাগাইলেন, প্রত্যেকটা গাছের একসাথে ঢাল, পাতাগুলা 70 কালারের, খুব সুন্দর একটা বাগান, দেখতে মনোরম। সে এরকম না, মানে আমি বলতেছি জান্নাতের নিয়ামত কেমন হবে এটা তো আমাদের আকলের বাহিরে। হ্যাঁ, মা লাম রাআত আইনুন ওয়ালা সামিআত উযনুন ওয়ালা খাতরা আলা কলবে বাশার, জান্নাতের নিয়ামত কত সুন্দর, দুনিয়ার কোনো চোখ দেখে নাই, কোনো কান কখনো শুনে নাই, অন্তর অনুভব পর্যন্ত করতে পারে নাই। সুবহানাল্লাহ। এত সুন্দর বাগান দেখার পরে কইবে আল্লাহ এটা কি দেখা যায়? কয় এটা তো একটা বাগান। আল্লাহ তুমি কি আমার একটু ওই জায়গায় নিয়ে যাইবানি? আল্লাহ কবে তুমি না একটু আগে কইলা তোমার ওসে উড়াইলে আর কিচ্ছু চাইতা না? আল্লাহ এটা শেষ, এটার পরে আর চাইতাম না, এটার পরে আর চাইতাম না। আল্লাহ তাআলা তাকে টান দিয়া ওই বাগানে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। বান্দা এত সুন্দর জান্নাত দেখিয়া, বাগান দেখিয়া পাগল হয়ে যাবে। বান্দা বলবে আল্লাহ তুমি যতগুলা মানুষ বানাইলা সমস্ত মানুষের তুলনায় তোমার এই বান্দা বেশি আরামে আছে। কি সবাই সব কষ্ট হইতেছে নি কোনো? এখন এটা তো একটা বাগান, সেই চারিমিদ্যে দেখবে এত সুন্দর, চিন্তা করে এই উর্ফির দিকে চাইলেই সুন্দর সুন্দর বাগান দেখা যায়। উর্ফে যদি আবার চাই, যদি আরেকটা বাগান দেখি, আমি তো লোভ সামলাইতে পারতাম না। আল্লাহ আবার ইন্ডিয়া কইছে আর চাইতাম না কিছু, একটা বিপদে পড়িয়া গেল না? তিনি কন্ট্রোল করতে না পাইরা ফারাফা রাসাহু ইলাস সামা, আবার মাথা তো উর্ফের দিকে ছায়া দেখে, ওহু আউলা মিন হাযা, সেটা আরো দামি এটার চাইতে। সুবহানাল্লাহ। আল্লাহ এই শেষবার তুমি আমার একটু এই জায়গাত নিয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ কইলে তুই কয়বার? কয় 3 বার। আর চাইতাম না। আর আল্লাহ তাকে সেই জায়গাত নিয়ে যাবে। বান্দা সেখানে গিয়া দেখবে এটা আরো সুন্দর, আবার মাথা উপরের দিকে তুলবে, দেখবে আরোটা সুন্দর দেখা যায়। এরকম বারবার বান্দা ওয়াদার বর খেলাফ করবে, আল্লাহ তাকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলে না? বান্দা যখন বাগানগুলা দেখে ওয়াদার কথা ভুলা যায়। ভাইরা আমার, সর্বশেষ বান্দা একটা বাপ দেখতে পাবে, দরজা দেখতে পাবে। বান্দা বলবে মালিক, ও মালিক
আমি দরজার ভিতরে যাব না, গেট ওভার করব না, আমি গেটের কিনারে দেখে আবার রিটার্ন চলে আসব। ওই গেটের কিনারায় নিয়ে যাও, আমি ভিতরে যাব না। আল্লাহ কয় সত্য বলছে বলে হ্যাঁ। বান্দা গেটের কাছে যাবে, গিয়া বান্দা একবার এদিক যাবে আবার ওদিক যাবে, দরজা বন্ধ। কিছুক্ষণ পরে আল্লাহ বল বান্দা ভিতরে কি ঢুকতে চাওনি? আল্লাহ একটু ঢুকতাম চাই, একটু। গেটটা খুলে দিবে, খুলে দিয়ে দেখবে সোজা একটা রাস্তা দেখা যায়, গালিচা দেখা যায়, দুই সাইডে সারি সারি ফুলের বাগান। বান্দা চায়া থাকবে আর চোখের পানি ফেলবে। আল্লাহ তাআলা বলবে বান্দা ভিতরে প্রবেশ করতে চাও? বলে জি করতে চায়। আল্লাহ বলবে বান্দা রে জি পিছনে যা, তুমি অতিক্রম করে আসিলা, এগুলা একটাও জান্নাত না, এগুলা হইল স্টেশন। এখন তোমার জন্য আমি আল্লাহ আসল জান্নাত খুলিয়া দিলাম। তোমার জাহান্নাম থেকে কিনারে উঠাইলাম, কিনারে রাখবার জন্য না, এই গেট পর্যন্ত পার করে দেওয়ার জন্য। আমি আল্লাহ জান্নাতে প্রবেশ করো, আমি আল্লাহ তোমাকে এই এতটুক পর্যন্ত আনবার জন্য জাহান্নাম থেকে মুক্তি দিয়েছি। আওয়াজ দিয়া বলে সুবহানাল্লাহ। বান্দা ভিতরে প্রবেশ করবে, সর্বশেষ যিনি জান্নাতে যাবে আল্লাহ তাআলা ওনাকে এই নিয়ামত দান করবে। কি আমরা জান্নাতে যেতে চাইনি? চাইনি আমরা জান্নাতে যেতে? আল্লাহ কবুল করুক না, আমিন। আরো জোরে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে গুনাহমুক্ত জিন্দেগি দান